জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলবেন এরকম প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন এবং তার পরিকল্পনা তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান যে বাংলাদেশের আগামীকে সুন্দর করার জন্য সেটা আমরা তার কথা থেকে বুঝতে পারছি। আই হ্যাভ এ প্ল্যান বলতে তিনি আগামীর বাংলাদেশকে আরো ভালো করে গড়ে তোলার পরিকল্পনা দেখাই তিনি বোঝাতে চেয়েছেন। এখন তারেক রহমান গাড়ির সামনে আছেন, আমরা দেখতে পাচ্ছি গাড়িতে উঠে বসেছেন। গাড়িটা হয়তো এখনই ছাড়বে, কিন্তু ওই পথটা তৈরিতে একটু সময় লাগছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই গাড়িতে চড়ে তিনি যাবেন এভারকেয়ার হাসপাতালে। তার মা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যিনি খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, গুরুতর অবস্থা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। চিকিৎসকরা দিনরাত তত্ত্বাবধান করে তার চিকিৎসা করছেন এবং খালেদা জিয়ার চিকিৎসার আমরা প্রতিটা আপডেটে চিকিৎসকদের পাশে পাচ্ছি এবং কদম উদ্বিগ্নতা সময় কাটাচ্ছে বিএনপি নেতা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে। অনেক জটিলতা নিয়ে খালেদা জিয়া রয়েছেন হাসপাতালে এবং তারেক রহমানের গাড়ি রওনা দিয়েছে। তিনি এই যে বাসে চড়ে কিন্তু সামনে দাঁড়িয়ে আছেন এবং হাত নাড়ছেন। যারা রয়েছে সামনে জনগণকে একটু সরিয়ে দিচ্ছে। সেনাবাহিনী, পুলিশ এবং সিএসএফের সদস্যরা, বিজিবির সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। একটা কম্বাইন্ড বাহিনী কিন্তু এখানে রয়েছে। বিজিবি রয়েছে, সিএসএফ রয়েছে, সেনা সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে। এই নিরাপত্তা বেষ্টনী দিয়েই তারেক রহমান নেতাকর্মীদের মাঝখান থেকে দুপাশে নেতাকর্মীরা, মাঝখানে রয়েছে গাড়ি। এই লাল গাড়িটি চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাদা শার্ট পরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই বাসের কাছ থেকে, তাকে যতদূর দেখতে পাচ্ছি আমরা, তিনি হাত নাড়ছেন, দুপাশের নেতাকর্মীরা হাত নাড়ছেন।